যদি আপনার মোবাইলে গুগল ক্রোম থাকে তাহলে এক্ষুনি আপনাকে ওই গুগল ক্রোমের দুইটা সেটিং কিছু করে নেওয়া বাধ্যতামূলক, যদি আপনি ভবিষ্যতে বিপদে পড়তে না চান। তো সেটিং দিতে পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার গুগল ক্রোম থাকবে, আপনি এইখানে চলে আসবেন। তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন আপনার এরকম থ্রি ডট আইকন এখানে থাকবে, আপনি কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন সেটিং নামে একটা অপশন, আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে নোটিফিকেশন নামে একটা অপশন, আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার গুগল ক্রোমের সমস্ত নোটিফিকেশন কিন্তু এখান থেকে চলে আসছে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যে গুগল ক্রোমের এখানে এরকম নোটিফিকেশন, মানে গুগল ক্রোম থেকে কিন্তু অনেক ছবি টাইপের, বাজে টাইপের কিন্তু নোটিফিকেশন কিন্তু এখানে অতিরিক্ত নোটিফিকেশন কিন্তু আসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার ফেসবুক রয়েছে, তারপরে আপনার এখানে ইউটিউব রয়েছে, এইগুলো থেকে এই যে চালু করা রয়েছে নোটিফিকেশন আসছে। তো এগুলো আমাদের পরিচিত, মানে এইসব নোটিফিকেশন প্রয়োজন হয়, আসে। কিন্তু এই দেখতে পাচ্ছেন এরকম আপনার কিছু ওয়েবসাইট থাকবে যেগুলো আপনার কোন রকম প্রয়োজন কিন্তু নেই, যেগুলো থেকে আপনার নোটিফিকেশন আসে। তো আপনি কি করবেন, এইগুলোর পাশে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম এই যে অন করার অফ করার একটা বাটন কিন্তু থাকবে, আপনি কি করবেন, এই প্রত্যেকটা আপনি এখান থেকে অফ করে দেবেন। এগুলো অফ করলে এই যে ওয়েবসাইট গুলো রয়েছে আপনার বিরক্তিকর ওয়েবসাইট, যেগুলো আপনার কোনো রকম প্রয়োজন নেই নোটিফিকেশনের, ওইখান থেকে কিন্তু আপনারা এইখানে নোটিফিকেশন কিন্তু আর আসবে না। তো অবশ্যই আপনি এটা করে নেবেন আপনার প্রয়োজন হলে। তো এটা ছিল আপনার একটা সেটিং। দ্বিতীয় সেটিং হলো আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, একদম আপনার প্রথমে ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আবার এরকম থ্রি ডট আইকন, আপনি কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আবার এরকম সেটিং আইকন, আপনি কি করবেন, এই জায়গায় আবার একটা ক্লিক করবেন। তো সেটিং আইকনে ক্লিক করার পর আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখান থেকে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন সাইড সেটিং নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন পপ আপ এন্ড রিডাইরেক্ট নামে, তো আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এটা কিন্তু আপনার এখান থেকে চালু করা থাকবে, অবশ্যই আপনি এখান থেকে অফ করবেন। এটা অফ করলে কি হবে, আপনি যখন গুগল ক্রোমে, মানে ওয়েবসাইটে আপনি কোনো কিছু, কোনো প্রয়োজনে ব্রাউজ করবেন আপনার মোবাইল থেকে, ওই সময় কিন্তু দেখবেন হুট করে কোথাও চাপিয়ে গিয়ে আপনার অন্য একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে গিয়েছে আপনাকে রিডাইরেক্ট করে। তো এটা কিন্তু অফ করা থাকলে কিন্তু আপনার ওইরকম কিছু হবে না, আপনি যেখানে ব্রাউজ করবেন ওইখানে কিন্তু থাকবেন, হুট করে আপনার অন্য কোনো জায়গায় কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে না। অবশ্যই এটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন। তো এই দুইটা জিনিস কিন্তু খুবই আমাদের প্রয়োজন হয় প্রতিনিয়তই, আপনি চাইলে এই দুইটা সেটিং করে নিতে পারেন।